কথা আমার একই দিন কথা যে বিদেশ গেছি 7 তারিখে নভেম্বরের 7 তারিখে আমি এর মধ্যে একই দিনে কথাবার্তা বলছি আমার সাথে আর কথা বলি নাই আমি আমার বাপ একটা জামাই আমার আমার ছেলে টেলে নাই আমার মেয়ে 3টে ওইটাই আমার বড় বেটা ওইটাই আমার জামাই ওইটাই আমার ছেলে বাবা পড়ে গেল জানি বাবা রে সিলেটের থাকার পর আর কি আমার ছোট মেয়ে বললো বাবা নাই ভাই শেষ আমি কি ভাই শেষ কি হয়েছে তাকে মিশরে গেছে ওখানে সন্ত্রাসীরা মারছে এই তো শুনিয়া ভাই আর অনেক কাঁদাকাঁদি ওখানে করিয়া পরে খুব করে পরে আমি চলে আসিয়া তো আছি খুব ভালো ছিল আমার ভাতিজা খুব ভালো ছিল আসলে চাচা মিয়া করি আবার বলে আমার সাথে অনেক সময় কথাবার্তা বলে আসিয়া বলে চাচা মিয়া ওই দেশে যুদ্ধ চলছে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছে সবাই তার জন্য দোয়া করবেন আমার যদিও বন্ধুর বড় ভাই আমার সহপাঠী একসঙ্গে খেলা খেলেছি একসঙ্গে বড় হয়েছে অত্যন্ত ভদ্র ছিল খুবই ভালো কোয়ালিটি ছিল আর আমার জানা মতো কারোর সঙ্গে কোনো বেয়াদবি বা কোনো দুর্ব্যবহার সে করে নাই আল্লাহর মতে নামাজ কালামা পড়ছিল একসঙ্গে ছোট থেকে বড় হয়েছি আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এলাকাবাসী হিসেবে আপনাদের সকলের কাছে আমি দোয়া যাচ্ছি ভাই যেন জান্নাতুল ফেরদাউস দান হয় আল্লাহর কাছে এই তো কামনা করতেছি দুনিয়ার বুকে চলে গেল নাতনি 2টা আমার কিছু সাহায্য দেবেন আমাকে আমার নাতনি দেখে মানুষ করবো আমার 3টে মেয়ে আমার 2টে নাতনি আমার বড় জামাই হয় তার কিছু অনুদান দেবেন স্যার আমার জামাই কিছু নাই স্যার আমার জামাইকে কিছু দেবেন স্যার জামাই বাচ্চাগুলো মানুষ করা দেখবে স্যার আমার পার্শ্ববর্তী প্লাস আমার ছোটবেলা থেকে আমার একসাথে চলাফেরা করছি এবং বন্ধু সহপাঠী ক্লাসমেট তো ওর পরিবারটা হচ্ছে একবারে দুর্বল ছিল এর চাকরি অনেক কষ্ট হয়েছে হওয়ার পরে সংসারটা কেবল স্বাবলম্বীর দিকে উচ্চমান হতে ধরেছে তো এই তো এরপরেই তো হঠাৎ করেই তার মিশনের নাম আসলো চলে গেল সাউথ সুদান তারপরে গিয়ে দুর্ঘটনায় সে নিহত হয়ে গেছে কোনো উপায় নাই যদি কর্তৃপক্ষ সে যে ডিফেন্সে জব করতো এর কর্তৃপক্ষ যদি সহানুভূতি দেখায় পরিবারের প্রতি সেক্ষেত্রে পরিবারটা একটু সচ্ছলভাবে চলতে পারে আমি মনে করি সন্ত্রাসী গোষ্ঠীর ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালীন সময় তার বয়স ছিল 35 বছর 6 মাস সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন মৃত্যুকালে তার স্ত্রী ও 2 মেয়ে এবং অনেক শুভাকাঙ্ক্ষী রেখে যান তার নিকট যদি কারো দেনা পাওনা থেকে থাকে তবে সরাসরি মরহুমের স্ত্রী এবং পিতার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।